এখানে আরেকটি ইস্যুও হয়ে আছে, সেটি হলো ইরান। ভারতের মতো ইরানও প্রথম দফায় তালেবান শাসনকে স্বীকৃতি দেয়নি। ১৯৯৮ সালে তালেবান মাজারি শরীফে ইরানি কূটনীতিকদেরকে হত্যা করলে ইরান যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায়। ৯/১১ পরবর্তী সময়ে আমেরিকার প্রভাব রোধে ইরান তালেবানের সঙ্গে সীমিত যোগাযোগ রাখত। ২০২১ সালে তালেবান ফের ক্ষমতায় আসার পর ইরান নিরাপত্তা, মানবিক ও বাণিজ্যিক ক্ষেত্রে এখন সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখিয়েছে। ইরান ও ভারত একটি সময় ভাবত যে তালেবানরা পাকিস্তানের প্রভাবাধীন। এখন তারা বাস্তবতা বুঝেছে এবং বাস্তববাদী কৌশল নিচ্ছে, যে কারণে তারা কৌশলও বদলে এনেছে বলে বিশ্লেষকদের ধারণা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ইব্রাহিম বাহিস বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে মুত্তাকের বৈঠক স্বীকৃতির ইঙ্গিত দেয় না, তবে এতে বোঝা যায় যে বাস্তব কিছু স্বার্থের ভিত্তিতেই দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে। তাছাড়া ইরান আফগানিস্তানে আইএসএস-এর বিরুদ্ধে লড়াইয়ে মিত্র খুঁজছে। এছাড়াও ইরান এখন আফগানিস্তানের বড় বাণিজ্য অংশীদার হতে চাইছে। ২০২৪ সালের জানুয়ারিতে ইরানের কেরমানে দ্বৈত আত্মঘাতী বোমা হামলায় ৯৪ জন নিহত হলে আইএসকেপি দায় স্বীকার করে নেয়। আফগানিস্তানের এই সংগঠনটি এখন তালেবান শাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ইরান চায় ৭.৮ লাখ আফগান শরণার্থীর ইস্যুতে এবং হেলমান্দ নদীর পানি প্রবাহ নিয়েও তালেবানের সঙ্গে সমঝোতা করতে। এখানে বলা দরকার যে ২০২৩ সালের মে মাসে পানি ইস্যুতে সীমান্তে উত্তেজনা দেখা দিলে ২ ইরানি ও ১ তালেবান সেনা নিহত হয়। তালেবান অবশ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে। এরপর থেকে দুদেশের সম্পর্কে উত্তেজনা ছিল, যা এখন কিছুটা প্রশমিত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।